আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দীর্ঘ 16-17 মাস পরে বাবার বাড়িতে যাচ্ছি। অনেকেই বলেছো যে তোমার বাবার বাড়ি ভিডিও কেন দাও না। আসলে আমি বাবার বাড়িতে যাই না তো তেমন একটা, কারণ অনেক দূরের পথ। আর তাছাড়া আগে একটু ঘন ঘন যাওয়া হয়তো, যখন মা ছিল। আর মা নেই এখন, আর ওইভাবে যাওয়া হয় না। তারপরে বাড়িতেও অনেক কাজ, মানে বাড়িতে কাজ বলতে সংসারের ঝামেলাটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আর যাওয়া হয় না। তো এখন অনেক দিন পরে যাচ্ছি। তো আসলে জার্নি করাটা আমার জন্য খুবই কষ্টকর। তো এখানে আমি বলতেছিলাম যে টক জাতীয় কিছু কিনে এনে দিতে, কিন্তু চাটনি কিনে এনে দিয়েছিল জান্নাতের বাবা। আমার খেতে একদমই ভালো লাগতেছিল না, তা ওরা দুজন বসে খাচ্ছিল আর আমি একটু একটু করে ওদের একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমরা কিন্তু ট্রেনে করে অলরেডি চলে আসছি। যশোরে নামার পরে যে বাসে করে এখন নড়াইল জেলা, এটা আমার প্রাণের শহর নড়াইল জেলা। তো এই যে চলে আসছি বাড়িতে। আসার পরে বিকালে যে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এইখানে কিন্তু আমার অনেক পরিচিত, আমার শৈশব কেটেছে এখানে, কৈশোর কেটেছে এখানে। তো এই মাঠটা কিন্তু আমরা যখন এই সময়টা আসতো অনেক মজা করতাম, কারণ পিকনিক করতাম মাঠে, ছোটো হাঁড়ি নিয়ে এনে রান্না করে করে খাইতাম। খুবই ভালো লাগতো। এখন শুধু মিস করে আগের দিনগুলি, কিন্তু সেরকম তো আর পাই না। তো আসলে আমার শ্বশুরবাড়ির এলাকাটা আসলে এরকমের ঘোরাঘুরি জায়গাটা খুবই কম, যার জন্য এখানে আসলে খুবই ভালো লাগে। সেই জন্য দুর্ভাগ্য কি আমি তত একটা এখানে আসতেই পারি না। তো এই যে এখানে কিন্তু সবগুলোই আমার ভাইয়ের বেটি বেটারা, অর্থাৎ ছেলে মেয়ে। তো এরপরে কিন্তু পরের দিনই আমরা এই যে একটু আমার পাশের বাড়ির তে ঘোরাঘুরি করার জন্য যাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে আসি। সবাই শুধু বলে যে তুই অনেক দিন পরে আসিস, আমাদের বাড়িতে কেন যাস না। তো সেজন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে যে আমার ভাইয়ের বেটি আছে, ভাইয়ের বউ আছে। এর পরের দিনই আমরা আবারও রওনা হলাম হচ্ছে রেল স্টেশন দেখার জন্য, কারণ এখানে রেল স্টেশন সবাই দেখেছে, আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি, কারণ আমি তো তত একটা আসিই না। আর এর আগের বার যখন আসছিলাম তখন মন মানসিকতা তত একটা ভালো ছিল না, যার কারণে আর দেখা হয়নি। সবাই এরা 2-3 বার করে করে দেখছে। আজকে শুধু আমার জন্য আবার নতুন করে সবাই যাচ্ছে, ভাবিরা, ভাবির ছেলে মেয়েরা। তো রেল স্টেশন তো আমরা দেখেছি, কিন্তু তখন যেগুলো দেখছি সেগুলো তো অনেক মানুষের লোকালয়, গাড়ি ঘোড়া জার্নি, মানে খুবই, মানে দেখতে তত একটাই লাগে না। নতুনভাবে হয়েছে, সবাই দেখে, ঘোরাঘুরি করে। তো এই যে আমরা কিন্তু চলে আসছি রেল স্টেশনে। আর এখানে আসলে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে। আর যেহেতু এখনও চালু হয়নি, সেই জন্য কিন্তু লাইটিং ব্যবস্থা খুবই কম, তত একটা লাইট দেওয়া নেই, যার কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব। আর বেশি একটা ভিডিও আমি ক্লিয়ারভাবে নিতে পারিনি। তো এই যে আমরা ভিতরটাতে চলে আসছি। ওইটা হচ্ছে ওভার ব্রিজ। আর এটা কিন্তু নড়াইল জেলার লোহাগড়া থানার নারায়ণদিয়া রেল স্টেশন। এটা কিন্তু নামকরণ হয়েছে লোহাগড়া নামেই, কারণ নারায়ণদিয়া তো আর মানুষ তো একটা চিনবে না, সেজন্য লোহাগড়া নামেই নামকরণ হয়েছে। এই যে এখান থেকে কিন্তু আমরাও বসে থাকি যখন ট্রেনে ওঠার জন্য আসি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। তো এই যে আমরা এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে।